লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরে আমার বন্ধু রে, খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই রে বাবা। মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নেবেন। আমি প্রশ্ন করেছিলাম, ভাইজান, মানুষ ইবাদত করি, পশু পাখি কি ইবাদত করে না? ও বন্ধু, দেখেন পশু পাখি কেমন করে ইবাদত করে। বাবা গো, আমি বলছিলাম শীতের দিনে মধু খাইতে সবাই অভ্যস্ত, কিন্তু বাজান এই মধু নামে একটা মধুপক্ষী আছে, একটা মধুমক্ষী আছে যার নাম মৌমাছি। কথা বলেন কি মাছি? আর একবার বলেন কি মাছি? এ বাজান, জবাব দিলে খুশি হইতাম। মাছি কয় প্রকার? আর জোরে বলুন কয় প্রকার? একটা হলো গুইয়া মাছি, আর একটা হইল মৌমাছি। একটা হলো গুইয়া মাছি, আর একটা হইল মৌমাছি। বন্ধু, এই মৌমাছি কার হুকুম মানে? অরে জোরে কনকার হুকুম? মৌমাছি কাজ করলে কার হুকুমে করে? এ বাজান, আল্লাহর হুকুমে যে কাজটা করা হবে, কাজটার নাম কি হবে? কাজটার নাম কি হবে? এবাদত। এবাদত যখন হবে আল্লাহর এবাদত, আল্লাহ করবেন আমাকে আপনাকে মহব্বত। আর আল্লাহ যখন করবেন আমাকে আপনাকে মহব্বত, দুনিয়ার তামাম লোক করবেন আমার আপনার খেদমত। জোরে কন্যা ঠিক না বেটি? বাজান রে, মৌমাছি কেমন ইবাদত করছে? মৌমাছি কেমন ইবাদত করছে? এ বন্ধু, মৌমাছি দেখবেন নানান ফুলে বসে, ফলে বসে। অবজন কখনো সিম গাছের ফুলে, কখনো সিম গাছের ফলে। কথা কোন ঠিক না ভাই ঠিক? কখনো টক গাছে, কখনো মিষ্টি গাছে, আবার কখনো পাইঞ্চা গাছে, আবার কখনো তেতো গাছে। ও বন্ধু, টক জাল মিষ্টি ফুলের রস মধু সংগ্রহ করে মধুমক্ষিকা মৌমাছি রসগুলো সংগ্রহ করে, এক জায়গায় রসগুলো স্প্রে করে। নানান ফুলের রস যখন এক জায়গায় করে দেয়, কিন্তু বাজান মধু হয় না। ভাই গো, সুলাইমান পয়গম্বর মধুমক্ষিকাকে বলছিলেন, মৌমাছি, মৌমাছি রে, তোমরা তো নানান ফুলের রস সংগ্রহ করো, এই সংগ্রহ করার পরে তোমরা তা স্প্রে করো, কিন্তু আমি পয়গম্বর সুলাইমান তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমরা এই নানান ফুল রস একত্রিত করে কেমন করে মধুতে রূপান্তরিত করো ভালো কথা। আবার মাঝে মধ্যে দেখি ডানা মিলেই পাখনা বিছাইয়া, পাখনা নাড়াইয়া গুনগুন গুনগুন করে আওয়াজ দাও। এই আওয়াজ দাও তার কারণ কি বলো তো দেখি? মৌমাছি ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, নানান ফুলের রস আমরা সংগ্রহ করি গো পয়গম্বর। পয়গম্বর সুলাইমান, নানান ফুলের রস আমরা সংগ্রহ করি। এই রসগুলো সংগ্রহ করার পরে আমরা এই রসগুলো স্প্রে করি, কিন্তু পয়গম্বর সুলাইমান আপনি শুনে নাই, ততক্ষণ পর্যন্ত আমরা মধুতে রূপান্তরিত করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমরা গুনগুন গাই, যে আমরা গুনগুন করে বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ না পড়ি। আরো চিৎকার দিব না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে না সুবহানাল্লাহ। এ বাজান, মৌমাছি মধুতে করতে পারে না, ততক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবীর উপর দরুদ পড়া না হয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।